বর্তমানে তোমরা যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো তারা মনে করে থাকো ইউটিউব প্ল্যাটফর্ম মানে হচ্ছে শর্টস চ্যানেলের জন্য, বাট না, এটা কিন্তু একদমই ঠিক কথা না। ইউটিউব প্ল্যাটফর্ম মানে হচ্ছে শর্টস, লং, সব রকম কন্টেন্ট কিন্তু তোমরা আপলোড দিতে পারবে। কিন্তু তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই আছো যারা শর্টস ভিডিও আপলোড দিচ্ছ, বাট দিনের শেষে যখন দেখছো শর্টস ভিডিও আপলোড দেওয়ার পরেও দেখছো তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে না। তোমাদের শর্টস ভিডিও কারোর বা 500টা বা 1000টা গিয়ে থেমে যাচ্ছে, কারোর কারোর আবার তো 10টা 20টা 30টা ভিউজেই থেমে যাচ্ছে, তাই না? তোমরা নিজেরাই দেখতে পাবে যে তোমাদের শর্টস চ্যানেল কিন্তু গ্রো করছে না। এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো, যারা প্রত্যেক দিন হয়তো শর্টস ভিডিও আপলোড দিচ্ছ, তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা শর্টস ভিডিওটা বেছে নিয়েছিলে কারণ তোমরা ভাবতে যে লং কন্টেন্ট ক্রিয়েট করার থেকে হয়তো শর্টস কন্টেন্ট ক্রিয়েট করার কম সময় লাগবে বা খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কি রকম কন্টেন্ট তৈরি করলে খুব তাড়াতাড়ি গ্রো করবে। ইভেন কি তোমরা যে শর্টস ভিডিওগুলো আপলোড দিচ্ছ সেই শর্টস ভিডিওগুলো সঠিকভাবে কি করে ইউটিউবে আপলোড দেবে সেটাও কিন্তু আজকের ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, একটা শর্ট চ্যানেল তো তৈরি তো তোমরা করছো, বাট এই শর্ট চ্যানেল থেকে ভিউজ কি করে নিয়ে আসবে, বা এই শর্ট চ্যানেল কি রকম শর্ট চ্যানেল তৈরি করলে তোমাদের 2025 সালে দাঁড়িয়ে তোমাদের চ্যানেলগুলো ভাইরাল হবে বা মনিটাইজেশন করতে পারবে। যাই হোক, চলো এবার বেশি কথা না বাড়িয়ে চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আমি কি চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্ট অপশনে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো আমি কিন্তু মাত্র 5-6টাই শর্টস ভিডিও আপলোড দিয়েছি, কারণ আমি কিন্তু শর্টস নিয়ে কাজ করি না। ঠিক আছে, তাও আমি আমার চ্যানেল বেস করে তোমাদেরকে দেখাবো যে এই যে শর্টস ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি সেটা কিভাবে দিয়েছি, বা এই শর্টস থেকে কিভাবে ভিউজ নিয়ে আসতে হয়, বা এই মুহূর্তে 2025 সালে কি কি শর্টস মানে কোন ধরনের শর্টস আপলোড দিলে বেশি ভিউজ আসছে। ঠিক আছে, তো দেখো আমি যে শর্টস ভিডিওগুলো আপলোড দিয়েছি, আমি যদি এই শর্ট ভিডিওটাকে একটু ক্লিক করে তোমাদেরকে দেখাই, এই দেখো বাইরে থেকেই তোমরা দেখতে পাচ্ছ একটা টাইটেল দেখতে পাচ্ছ, মানে একটা ভিডিওর উপরে বা ছবিটার উপরে কিছু একটা লেখা দেখতে পাচ্ছ। বুঝতে পারছো লেখাটা কি রয়েছে? ফুল কনফিডেন্স নিয়ে কিভাবে ভিডিও শুট করবে। ঠিক আছে, তার মানে কি তোমাকে ওপর থেকেই বোঝাতে হবে যে তুমি কি রিলেটেড ভিডিও করছো। বুঝতে পারছো? দেন দেখো সেই ভিডিওতে কত ভিউজ হচ্ছে 1.1K। দেখতে পাচ্ছ এই যে 1.1K। তার পাশেই দেখো আরেকটা ভিডিও রয়েছে কিভাবে ইউটিউবে ভিডিও শুট করবে। মানে আমি যা ভিডিও করছি সেটা কিন্তু আমি ওপরেই লিখে দিচ্ছি, একটা থাম্বনেল তৈরি করছি, সেই থাম্বনেলে ওপরেই লিখে দিচ্ছি যে আমি কি রিলেটেড ভিডিও তোমাদের শর্টসে দেখাচ্ছি। তাহলে কতটা সময় বেঁচে যাচ্ছে, মানে তোমাকে তো কন্টেন্টটা খুঁজতেও হচ্ছে না। ধরো তোমার মাথায় একটা কোনো কোশ্চেন রয়েছে, সেটা তুমি ইউটিউবে সার্চ করছো, যখনই তুমি সার্চ করছো তখন তুমি যদি এই ভিডিওগুলো পেয়ে যাও, ওপর থেকে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ তোমার কন্টেন্টের সাথে কিন্তু এটা ম্যাচ করে গেছে। তাহলে তুমি তখন সঙ্গে সঙ্গে এই শর্টসটা দেখে নিলে কিন্তু তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদেরকেও এই রকম কন্টেন্ট রেডি করতে হবে। যে কন্টেন্ট গুলোই হোক না কেন, তোমরা যে যেরকম রিলেটেড ক্যাটাগরিতে ভিডিও করো না কেন, সেই ক্যাটাগরি বেস করে তোমাদেরকে শর্টস রেডি করতে হবে অবশ্যই। তার সাথে তোমাদেরকে কি করতে হবে, এইরকম ভাবে একটা থাম্বনেল রেডি করতে হবে। সেই থাম্বনেলে তোমাকে উপরে দুটো লাইন লিখতে হবে যেটা খুব ইন্টারেস্টিং। বুঝতে পারছো? সেই ইন্টারেস্টিং লাইন দুটো দেখেই তোমার ভিডিওতে ক্লিক করতে হবে। তার মানে এমন না যে অনেক কিছু লিখে দেবো আমি থাম্বনেলের মধ্যে, এমন না যে আমি ভেতরে ভিডিওটা অব্দি পৌঁছাতে দেবো না, এমন কিছু লিখে দিচ্ছি ভিডিওগুলোর ওপরে যে লেখাগুলো সেগুলো বোঝাই যাচ্ছে না। বুঝতে? সেরকম করলে কিন্তু হবে না, খুব স্পষ্ট ভাবে লিখতে হবে যাতে তোমার ভিউয়ার্সরা তোমার ওপর থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারে, বা ছবিতে থাম্বনেলটা দেখলে বুঝতে পারে যে ওখানে তুমি কি লিখেছো বা কি রিলেটেড ভিডিও তুমি করছো। বুঝতে পারছো? এই দেখো এবার আমি চলে যাচ্ছি ভিডিওটাতে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে আমি ভিডিওটা করেছি, এই ভিডিওটা 1.1K ভিউজ এসছে। ঠিক আছে, তো এই ভিডিওটা কি আমি টাইটেল দিয়েছি, আমি যদি এখানে পেন্সিল আইকনটায় ক্লিক করি, এখানে দেখো পেন্সিল আইকনটা আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমি কিভাবে ভিডিওটা আপলোড দিয়েছি, এখানে দেখো একটা প্রপার টাইটেল দিয়েছি। ঠিক আছে, এই যে প্রপার টাইটেল দিয়েছি তার সাথে দিয়েছি হ্যাশট্যাগ। তাহলে তোমাদেরকে কি করতে হচ্ছে, একটা শর্টস ভিডিও আপলোড করার জন্য প্রপার এসইও করতে হয়। তোমরা কিন্তু শর্টস ভিডিও আপলোড করার সময় প্রপার এসইও করো না। আমি প্রত্যেকটা সময় বলছি যে এই যে এসইও গুলো, এসইও ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল করার জন্য বা ভিউজ গেইন করার জন্য। তোমরা কি ভাবো এসইও না করলেই হয়তো ভিডিওতে ভিউজ চলে আসবে? হ্যাঁ আসতো, একটা সময় আসতো, বলবো না যে আসতো না, তখন কিচ্ছু করতে হতো না, একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড দিলে প্রচুর প্রচুর ভিউজ চলে আসতো। বাট এটা 2025 সাল, এটা কিন্তু প্রচুর মানুষ মানে প্রচুর কম্পিটিটর রয়েছে এই টাইমটাতে। তুমি যে রিলেটেড ভিডিও করছো হয়তো অলরেডি সেই রিলেটেড ভিডিও তোমার পাশের লোকই তৈরি করছে। বুঝতে পারছো? তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা এখন এত বেশি কম্পিটিশন হয়ে গেছে, যে কারণবশত কিন্তু তোমাকে টেকনিক্যাল জিনিসটাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। ওকে, এবার দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেম টাইটেল আর হ্যাশট্যাগ কিন্তু এখানে দিয়েছি। দেখতে পাচ্ছ?
বাকি কিন্তু কিছু লিখিনি, টাইটেল আর হ্যাশট্যাগ। তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই এখানে যে টাইটেলটা দিচ্ছ সেই টাইটেলটা ডেসক্রিপশন বক্সেও দিতে হবে। ওকে, এবার তোমরা এখানে রিলেটেড ভিডিও দিতে পারো। তখনকার দিনে অত রিলেটেড ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট ছিল না, বাট এখনকার দিনে কিন্তু রিলেটেড ভিডিওগুলো ইম্পর্টেন্ট। কেন বলো তো, আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি এই ভিডিওতে ভিউজ তো মোটামুটি এসছে, এই ভিডিও থেকে আমার যে পুরোনো ভিডিও, যে ভিডিওতে ভিউজ আসেনি সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ আবার চলে আসবে। তো সেম ভাবে তোমরাও কিন্তু রিলেটেড ভিডিওটা দেবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিং, সেটা কি বলতো, এই অডিয়েন্স সেকশনটা তোমাদেরকে ঠিকভাবে সেটিং করতে হবে। তোমরা যদি এই অডিয়েন্স সেকশনটা ঠিক করে সেটিংস না করো, তাহলে কিন্তু তোমাদের কোনোদিনই ভিডিওতে, শর্টস ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, তো দেখো এখানে অডিয়েন্সে কি দিয়েছে, অডিয়েন্স বলেছে নো ইটস নট মেড ফর কিডস। কেন আমি এটা সেটিংস করে রেখেছি, কারণ এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়। আমরা যখন 18 বছর প্লাস ভিডিওগুলো করব, তাহলে সেই বয়সী ভিডিওগুলো কিন্তু তাদেরকে সাজেস্ট করবে, বুঝতে পারছো। বাট আমি যদি 18 বছরের নিচে ভিডিওগুলো করি, মানে সেটিংসটা করে রাখি, তাহলে কিন্তু সেই বাচ্চাদেরকে সাজেস্ট করবে ইউটিউব। এবার বাচ্চাদের কি ইন্টারেস্ট থাকবে এই ভিডিওটা দেখার? থাকবে না। তাই জন্য বলছি এই ভিডিওর এই জায়গাটা, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা যে কার্টুন ভিডিওগুলো করি, তাহলে সেই ভিডিওর এই সেটিংসটা কি করব। দেখো সেই ভিডিওর ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো এই নো ইটস নট মেড ফর কিডসটাই দিতে হবে। কারণ তুমি হয়তো বাচ্চাদের জন্য শুট করছো, শুধু শুধু বাচ্চারাই কি তোমার ভিডিও দেখলে কি তোমার ভিডিওতে প্রচুর ভিউজ চলে আসবে? আসবে না। কারণ বাচ্চাদের সাথে যখনই বড়রা দেখবে, তখন গিয়ে তোমার ভিডিওর পার্টসটা ইন্টারেস্টিং হবে। এর থেকে বড় কথা, তোমার ভিডিওটা ভাইরাল হবে, ভিউজ বেশি আসবে। কটা বাচ্চার হাতে মোবাইল ফোন থাকে? বাচ্চার হাতে কিন্তু ফোন থাকে না। দ্যাটস ওয়াই কিন্তু তোমাদেরকে এই সেটিংসটা করে দিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি এই সেটিংসটা করো, তাহলে কি বাচ্চাদের কাছে তোমার নোটিফিকেশন যাবে না বা তোমার ভিডিওগুলো যাবে না? যাবে। ঠিক আছে, তোমার ভিডিওগুলো তখন এসইও করতে হবে। এসইও কিভাবে করবে সেটাই আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। তোমাকে ট্যাগস দিতে হবে, প্রপার টাইটেল দিতে হবে। ট্যাগসে কি কি দেবে সেগুলো সব বলে দিচ্ছি। অবশ্যই ট্যাগস গুলো যেন র্যাঙ্ক করে, তাহলেই কিন্তু তোমরা যখন ভিডিওগুলো আপলোড দেবে, ধরো কার্টুন ভিডিও বা কমেডি ভিডিও, বাচ্চাদের কাছেও কিন্তু যাবে। ওকে, এবার দেখো এখানে অল্টার্ড কন্টেন্ট রয়েছে, এটাকে তোমরা এখন নো করে দেবে। ওকে, তখনকার দিনে এত কিছু করতে হতো না বলে আমি এগুলো করিনি। যাই হোক, এটাকে নো করবে, কারণ আমরা নিজেরা শুট করছি, নিজেরা করছি, নিজেদের ভয়েস ওভার রয়েছে, তাই এটাকে নো করতে হবে। আর যারা এআই মাধ্যমে করছো তাদেরকে এটাকে ইয়েস করতে হবে। ওকে, তারপর দেখো এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, ট্যাগ। এই যে ট্যাগস, এখানে ট্যাগসটা কিভাবে করতে হবে। ট্যাগস হচ্ছে তোমার ভিডিওকে র্যাঙ্কে আনবে, বুঝতে পারছো। ইভেন বাকি ভিউয়ার্স বলো বা বাকি ফলোয়ার্স এর কাছে, তোমার সাবস্ক্রাইবারদের কাছে এটা কিন্তু সাজেস্ট করবে। ঠিক আছে, তো কিভাবে এটা করবে, তোমরা কিভাবে এটা দেবে। তো দেখো আমি এটাকে কি করব, এটাকে ক্লিক করব। ট্যাগসে আমি কি কি ট্যাগস দিয়েছি দেখো। তোমরা মনে করো শর্টস ভিডিওতে ট্যাগস দরকার নেই, শর্টস ভিডিওতেও ট্যাগস দরকার, কারণ এই ভিডিওগুলোই বাকি ভিউয়ার্সের কাছে যাবে। দেখেছো এখানে আমি কি কি দিয়েছি, একটা শর্টস বলে লিখেছি, শর্ট ইউটিউব ইউটিউব টিউটোরিয়াল টেক ভিডিও, টেকনিক্যাল হাউ টু শুট ইউটিউব ভিডিও, হাউ টু শুট এ ইউটিউব ভিডিও 100% কনফিডেন্স নিয়ে কিভাবে ভিডিও করব, ইউটিউব ভিডিও শুট অ্যান্ড শুট। এরকম ভাবে আমি যে রিলেটেড ভিডিও করেছি সেই রিলেটেডে কিন্তু আমি ট্যাগস এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ট্যাগস গুলো কোথায় পাবে, ধরো এই যে একটা টাইটেল দিয়েছো, টাইটেলটাকে কপি করবে। কপি করলে এতটা অব্দি কপি করে নিলাম, এটা আমি নিচে থেকে টাইটেল দিয়েছি, টাইটেলটাকে কপি করে ডিরেক্টলি আমি চলে যাবো কোথায়, গুগল ক্রোমে। মানে কি লিখবো, র্যাপিড ট্যাগ। এই যে র্যাপিড ট্যাগ লেখা আছে, এটাকে লিখে এখানে আমি ফার্স্ট এটা যেটা রয়েছে ইউটিউব ট্যাগ জেনারেটর, এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে। এইখানে এন্টার করব আমার ভিডিওর টাইটেল করে নেবে, সার্চ করব। এই যে অ্যালাউ, সার্চ করে দিচ্ছি। দেখো এখান থেকে দেখো সার্চ করলে কিন্তু তোমার এখানে টাইটেল গুলো, এখানে যেই যে ট্যাগস গুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে ট্যাগস গুলোকে কপি করবে, কপি করার পর যেগুলো তোমার ভিডিও রিলেটেড সেগুলোকে কপি করবে, করে নিয়ে তুমি ওখানে কিন্তু পেস্ট করে দেবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা এই ট্যাগস গুলো নিয়ে নিতে পারছো। এবার আমি তোমাদেরকে দেখাবো, এই তো সবকিছু হলো, এখানে আমি একটা থাম্বনেল দিয়েছি। দেখো ভিডিওটায় আমি যদি ক্লিক করি, এখান থেকে যদি শো করছে না, যাই হোক। এবার তোমরা এখানে একটা থাম্বনেল সেট করবে। যখনই তোমরা ভিডিওটা তৈরি করবে, একটা প্রথম থেকে থাম্বনেল সেট করে নেবে এইভাবে। করার পর তোমরা ওটাকে সেট করে দেবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখো কি করে একটা শর্টস ভিডিও প্রপার ভাবে আপলোড করতে হয়। তো তোমরা প্রথমে চলে যাবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর দেখো এখানে প্লাস বলে একটা আইকন রয়েছে, প্লাস আইকনটাকে ক্লিক করবে। তো এই যে দেখো এখানে কি কি রয়েছে, ভিডিও রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে। এখানে কিন্তু 4টে সেকশন কিন্তু দিয়ে দিয়েছে। তো এই 4টে সেকশনের মধ্যে থেকে আমি লাইভটাকে ক্লিক করছি। লাইভ ক্লিক করলেই তোমরা কিন্তু এই যে লাইভ না, এখান থেকে চলে যাবে ভিডিওতে, শর্টসে চলে যাবে বা ভিডিওতে চলে যাবে। ঠিক আছে, তোমরা শর্টস থেকেও ভিডিও দিতে পারো বা ভিডিও থেকেও ভিডিও শর্টস আপলোড দেবে। তো তোমরা যে কোনো একটা শর্টস ভিডিও নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম
এই একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা প্রপার ভাবে রেডি করা নেই, আমি আগেই বলছি আমার কিন্তু শর্টস না, শর্টস চ্যানেলের জন্য না। আমি যে কোনো একটা শর্টস নিয়ে নিলাম, নিয়ে আমি এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখো এরকম একটা শর্টস আসছে। তো এখানে তোমরা ইন্টারেস্টিং পার্ট, আমার থাম্বনেলও রেডি করা নেই, তাই এখান থেকে একটা কিছু লিখে নেবো। ঠিক আছে, টাইটান বলে কিছু একটা লিখে নেবো, টাইটান আই বলে লিখে নিলাম। আমি এটা টাইটান আইয়ের ভিডিও বলে আমি টাইটান আই বলে লিখে নিলাম। ঠিক আছে, তো এইভাবে লিখে আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো এবার নেক্সট করার আগে এখানে যদি আমার ভয়েস ওভার থাকে তাহলে কোনো অসুবিধাই নেই, বাট যদি মিউজিক দিতে হয় তাহলে সেটা কিভাবে দেবে? মিউজিক যদি দিতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই এখানে অ্যাড সাউন্ড যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা কিন্তু মিউজিকটা এখান থেকে দিতে পারবে। ঠিক আছে, আর যাদের ভয়েস ওভার রয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই, তাদের এখান থেকেই হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে মিউজিকে গিয়ে ট্রেন্ডিং মিউজিকটাকে ক্লিক করবে। ট্রেন্ডিং মিউজিক যেগুলো থাকবে সেগুলো এখান থেকে তোমরা নেবে, নিয়ে তোমরা ভিডিওতে পুট করে দেবে। ওকে, তারপর এখান থেকে নেক্সট করবে। নেক্সট করার পর এই যে সেম জায়গায় এখানে টাইটেল দেবে। তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, এখানে একটা টাইটেল দেবে। দেওয়ার পর তোমরা কি করবে, এই জায়গাটায় একটা থাম্বনেল সেট করবে। দেন এই আনলিস্টেড রেখেই ভিডিও আপলোড দেবে, লোকেশন দেবে, এই অডিয়েন্স সেকশন সিলেক্ট করবে, রিলেটেড ভিডিও দেবে। দেওয়ার পর অল্টার্ড কন্টেন্ট নো করবে। করার পর তোমরা কি করবে, এখান থেকে আপলোড করবে ভিডিও। এই যে আপলোড শর্টস বলে আপলোড করে দেবে। আপলোড করার পর তোমরা ওয়াইটি স্টুডিওতে যাবে, ওয়াইটি স্টুডিও থেকে গিয়ে দেন তোমরা ওখান থেকে ট্যাগস গুলো দিতে পারবে। ট্যাগস দিলে তারপর শিডিউল করে তোমরা পোস্ট করে দেবে। ঠিক আছে, এই পদ্ধতিতেই তোমাদের কিন্তু শর্টস ভিডিও আপলোড দিতে হবে, তাহলে গিয়ে তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে বা ভিউজ আসবে। বুঝতে পারছো, না হলে কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসবে না। আর অবশ্যই শর্টস ভিডিও পার ডে 2টো করে শর্টস ভিডিও আপলোড দিতেই হবে তোমাদেরকে। পার ডে 2টো করে শর্টস ভিডিও ডিফারেন্ট টাইমে আপলোড দেবে। টাইমটা তোমাদেরকে বুঝে নিতে হবে, নিজেদেরকে বুঝতে হবে যে কখন তোমরা সেই টাইমটা আপলোড দেবে। এরকম রিলেটেড আমার অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিও যে কোন টাইমে শর্টস ভিডিও আপলোড দিলে বেশি ভিউজ আসে। ঠিক আছে, তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে শর্টস ভিডিও কি করে আপলোড দিতে হয় বা কিভাবে আপলোড দিলে বেশি ভিউজ আসে। ঠিক আছে, এই পদ্ধতিতেই তোমরা কিন্তু শর্টস ভিডিও গুলো আপলোড দাও। আর এই মুহূর্তে 2025 সালে কোন চ্যানেলগুলো ট্রেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে বেশিরভাগই কিন্তু কমেডি চ্যানেল বা কুকিং রিলেটেড চ্যানেল। মানে কোনো একটা জায়গায় কুকিং করছো, ছোট ছোট মিনি কিচেন যেগুলো, সেই রকম ধরনের কিছু। ঠিক আছে, বেশিরভাগ আমি বলবো কমেডি চ্যানেল। তোমরা ইউটিউবে লিখবে কমেডি ভিডিও বলে লিখলে বা ফানি ভিডিও বলে লিখলে যেরকম ভিডিও আসছে সেই ভিডিওগুলোকে দেখে তোমরা নিজেরা বুঝে যদি করতে পারো তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো বেশি গ্রো করছে। বুঝতে পারছো তো? এইভাবে তোমরা যদি একটা শর্টস চ্যানেল গ্রো করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব কম সময়, মাত্র 3 মাসের মধ্যে, ইউটিউবের টাইম তো বলে দিয়েছে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তোমরা কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে। বাট তোমরা যদি রিলস ভিডিও করো, ডেইলি বেস করে রিলস ভিডিও আপলোড দাও, তাহলে কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে না। আমি কিন্তু পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি একটা শর্টস চ্যানেলের জন্য। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ রয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।